এবং আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আদর্শ, তিনি আধ্যাত্মিক ছিলেন, তিনি মা কালী ভক্ত ছিলেন। আমি আমার পিতা অমিয়নাথ বসুর কাছে শুনেছি, আমার পিতার সৌভাগ্য ছিল প্রায় 4 বছর একই ঘরে ওনার কাকা সুভাষের সাথে উনি বাস করতেন আমাদের উডবার্ন পার্কের বাড়িতে। সেই সময় অনেকে হয়তো আপনারা জানেন না, নেতাজির একটু ঘুমের অসুবিধে হতো, উনি ইনসমনিয়াতে ভুগতেন। তো সেই সময় ওই ঘুমের ওষুধ সেভাবে পপুলার ছিল না, পাওয়াও যেত না। তো আমার পিতা 11:30-12টা নাগাদ শুয়ে পড়তেন। নেতাজি ফিরতেন 1-1:30টার সময়। ওনার টেবিলে খাবার, রাত্রের খাবার ঢাকা থাকতো, সেটি উনি খেতেন। প্রথমে উনি স্নান করতেন এসে, তারপরে খেয়ে 2-2:30টার সময় আমার পিতাকে জাগিয়ে তুলতেন এবং দীর্ঘ আলোচনা শুরু হতো। সেই থেকে সুভাষচন্দ্র বোসের যে আদর্শ সর্বধর্ম সমন্বয়, তিনি আধ্যাত্মিক ছিলেন, হিন্দু ধর্মে বিশ্বাসী ছিলেন, তিনি মা কালী ভক্ত ছিলেন। গভীর রাতে আমি শুনেছি তিনি দক্ষিণেশ্বর মন্দিরে যেতেন এবং মা কালীর সামনে বসে ধ্যান করতেন। একটি সাংঘাতিক শক্তি উনি অর্জন করতেন। কিন্তু স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে উনি কখনো ধর্মকে মেশায়নি। তিনি একমাত্র নেতা আমার মতে আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করে ভারতীয় বলে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। ঠিক তাই এই যে নেতাজির আদর্শ, দেখুন অনেকে স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিল, কিন্তু আজকের তারিখে বর্তমান ভারতবর্ষে তারা সেইভাবে কি প্রাসঙ্গিক? কিন্তু সুভাষচন্দ্র বোস, ওনার আদর্শ, ওনার এই সব ধর্মকে ঐক্যবদ্ধ করে যে দৃষ্টান্ত উনি রেখে গেছেন, এই দৃষ্টান্ত কিন্তু আজকের প্রজন্মকে আমরা যদি উদ্বুদ্ধ না করতে পারি, তাহলে কিন্তু ভারতবর্ষ ভেঙে যাবে।